পথ চাওয়া যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, আমার হবে, আমি দেখবা তুমি আমার বিয়েতে কিরকম সাজাও আমার ফুল। অ্যানিভার্সারির ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। কারণ কি বলো তো, কারণ আমরা না জানতামই না যে আমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান হচ্ছিল। আমাদের জন্য সুমিত, পূজা আর অনন্যা মিলে, মানে আমার এক ভাই আর দুই বোন মিলে আমাদের জন্য একটা সুন্দর সারপ্রাইজের প্ল্যান করেছিল। এই টেকগুলো আমি অবশ্যই পরে নিয়েছি, আর কি কি হয়েছে সেটা দেখো। প্রথমেই তো দেখতে পাচ্ছ ফুলসজ্জার খাট রেডি করছে, ফুল দিয়ে সুন্দর করে 3 জন মিলে খেটে খেটে, সঙ্গে বাবু ছিল, নন্টে ভাই আর তামতাম ছিল। এমনভাবে ওরা খাট সাজাচ্ছে, মনে যে হচ্ছে যে আজকেই হয়তো আমাদের ফুলসজ্জা। বিয়ে হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা 3 বছর পার করে ফেলেছি। আর দেখো ওরা কিন্তু সেই প্রথম দিনের মতন খাট সাজাচ্ছে। আর ফাইনালি খাটটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছিল। সত্যি আমার বিয়েতেও কিন্তু এত সুন্দর খাট সাজানো হয়নি, বলো রাহুল? আসলে আমাদের ফুলসজ্জাই হয়নি, কারণ বিয়েটা হয়েছিল একদম কোনো রকমভাবে, বুঝতেই তো পারছো যে কী হয়েছিল না হয়েছিল, সেরকম ভিডিওর কোনো ব্লগই আমরা দেখাতেই পারিনি তোমাদেরকে। কারণ আমাদের বিয়েটা হয়েছিল খুব সাধারণভাবে, নর্মাল, পালিয়ে গেলে যেভাবে বিয়েটা হয়, শুধু পালানোর ভয়টা ছিল না, এমনি সব নর্মালিভাবেই বিয়েটা হয়েছিল। তাই তখন কিন্তু আর সেইভাবে আমাদের কোনো অনুষ্ঠানই করা হয়নি। তাই এই দেখো এমন সৌভাগ্য যে প্রত্যেকবার অ্যানিভার্সারিতে রাহুল আমাকে নতুন করে একবার করে বিয়ে করে। আমরা কিন্তু মালা বদলও করেছিলাম এইবার, বলো? হ্যাঁ একদম। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে একটা সুপার ডুপার গেমের ব্যাপারে বলতে চলেছে, যার নাম হলো পারিপাল। আর এখানে হাজার হাজার লোক বিশ্বাস করে, আর এখানে লাস্ট মাসে হাজার লোক $50,000 জিতেছে। আর তোমরা তো সবাই জানো আইপিএল শুরু হয়ে গেছে, আর এই আইপিএল এ পারিপাল তোমাদের দেবে বেস্ট অফ বেস্ট গেম। যেমন তোমাদের ফেভারিট মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস রাজস্থান রয়্যাল। আর এখানে তোমাদের সবার জন্য কিছু আছে। ফার্স্ট ডিপোজিটে তোমরা পেয়ে যাবে 25,000 টাকা। আর তাছাড়া রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আমার প্রোমো কোড একদম ইউজ করতে ভুলো না, আর আমার প্রোমো কোড হলো বারাসাত। আর তাছাড়া এখানে ডিপোজিট এন্ড উইথড্র করাটাও কিন্তু খুব সোজা। তাছাড়া তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে বা পারফেক্ট মানি গো, তাছাড়া পেটিএম, ফোন পে, গুগল পে মাধ্যমে তুমি করতে পারো। উইথড্র আর ডিপোজিট খুব সহজেই করে নাও। আর দেরি কিসের, এখনই যাও, আমার ফার্স্ট কমেন্টে লিংক আছে, এখনই গিয়ে সাইন আপ করে নাও। আর হ্যাঁ, সাইন আপ করার সময় কিন্তু আমার প্রোমো কোড একদম ইউজ করতে ভুলো না, আমার প্রোমো কোড হলো বারাসাত। তাহলে আর কিসের কথা ভাবছো, এখনই যাও, খেলা শুরু করো। এবারের আইপিএল দেখো পারিপালের সঙ্গে। এখানে কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে। এখানে আমরা মালা রেডি করে নিয়েছি, তার সাথে এখানে একটা নতুন সিঁদুর, আর এখানে দেখো টোপর আর মুকুট। ঠিক বললাম কিনা জানি না। এখানে আমার মাম্মাম নিয়ে দুষ্টু করছে, আর কি অবস্থা করেছে, পুরো বিছানা সুন্দর করে সাজিয়েছে সেটা। আর টোপরটাও দেখতে হচ্ছে খুব সুন্দর। সব তুমি চয়েস করে এনেছো? ইয়েস। নিজের বিয়ের সময় তো এগুলো আনিনি? আমার বিয়ে এগুলো দরকার পড়েনি। ওই দা ও কি করছে? তোমার বিয়ে হয়েছিল? হ্যাঁ, তুমি এখনো ব্যাচেলর না? কুছ ভি আমার বিয়েতে তুমি কেমন সাজাও, এই যে ফুল, এই ফুল না, অন্য রকমের সেই বড় 50 টাকা দামের গোলাপ ফুল। তোমার বিয়েতে গোলাপ নাই, গোলাপের পাতা দেবো। সোনায় কাজ যে যায়, ক্যামেরা নিয়ে যায় তো ভিউজ। গাইস এখন আসতে চলে যা, যাদের জন্য এত কিছু আয়োজন তারা দুজন রেডি। আমি থাকবো না, আমি থাকবো না। এই ছাড়ো, এই বাবু দা সারপ্রাইজ, হ্যাপি অ্যানিভার্সারি। ওয়াও! দাও ভিতরে যাও, বসো। ঠিক আছে, আমাদের বেলা যখন করলে কেমন লাগলো সারপ্রাইজটা? দারুণ, খুব সুন্দর। দেখি দে বন্ধু গোলাপ ফুলটা আমাকে। এখানে দেখো কত কিছু সাজানো হয়েছে, দেখো। চলো ঘরে ওঠো। আমার তেল মরে ঘরটা গুছাতে সারাদিন।
শোনো যাও তামকে নিয়ে যাও। তোমার মুখের কি অবস্থা? এ বাবু দেখি, এই বাবুদের অবস্থা কি? একসাথে বস, দুজন একসাথে বস। ভাই গাইস দুজন বসে পড়েছে, এখন আমরা ছোট ছোট কিছু এই এই ভিডিওর মাঝখানে আসছে তোর জন্য ওদের এভাবে দেখা মারছো যাচ্ছে কেন না। আমাকে? তো ওরা দুজন চলে এসেছে, এখন ওদের একটু সাজিয়ে নেবার। এই দেখো কি করে। ফুলসজ্জার কাজ সাজানো হয়েছে গাইস। বাবুদা এবং ফুল তুমি কতটা এক্সাইটেড না? তোমারও হবে তো একদিন এরকম। আমার হবে, আমি দেখবা তুমি আমার বিয়েতে কি রকম সাজাও আমার ফুল। আস্তে বাবা, তোর বিয়েতেও হবে। তুমি বিয়েতে কেমন সাজবে তুমি? তুমি তো তোমার নাকের থেকে সেই শিকনি পড়তো সেই দিন। এ রে ভগবান, নন্ঠা চুপচাপে যেহেতু আমরা কেউ এদের বিয়ে দেখতে পাইনি, আজকে দেখবো, আজকে লাইভ বিয়ে হচ্ছে। লাইভ বিয়ে হচ্ছে আজকে দেখো না, কিন্তু খালি বিয়েই দেখো। আমরা অ্যানিভার্সারির দিন ওদের বিয়ে দেবো আর বিয়ে দেখবো গাইস। এক বছর দেখতে পাইনি, খালি বিয়েটাই, আমার দিদি এই বছরে খালি কিন্তু বিয়েটাই দেখো। ঠিক ওখানে ভয় দাও, আমার তো কিছু করার নেই। তোমরা তো জানো কত ধরনের কথাবার্তাই না হয়, আর আমাদের বন্ধু বান্ধবরা তোমরা ভিডিওতে যতটা ভদ্র মনে করো ওরা কিন্তু ততটাও ভদ্র না। ওরা যে কি কি বলতে পারে তোমাদের কিন্তু কোনো আইডিয়া নেই। সেই ধরনের কথাবার্তা এখানে চলছিল, তার জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর এখানে দেখো আমরা কিন্তু আমি মুকুট আর ও কিন্তু টোপর পরে নিয়েছি দুইজন। সত্যি কথা বলবো, একটা আমার না বিয়ের সময় খুব ইচ্ছে ছিল এই মুকুটটা পরার, কিন্তু আমি না পড়তে পারিনি জানো তো। তো যাই হোক, আমি তখন পড়তে পারিনি, কিন্তু এই গত 3 বছর ধরে না, নন্টে ভাই, কালকে রাতে আমার মতো তোর অ্যানিভার্সারি না ধরতে হয়, আমি চুপচাপ সত্যি অনেক খুশি। আর এদের মাথায় এক একটা দেখো লাল লাল টিপ, মনে হচ্ছে এরা কালী পুজোতে এসছে। এদেরকে আর কি বলবো, যেখানে যে জিনিসটা করার না সেখানে ওরা সেই জিনিসটাই করে। তারপর এখানে একটা গোলাপ ফুল দিয়ে রাহুলকে উইশ করে নিল কিন্তু বাবুদা। তারপর আর কি, তারপর এবারে ছুটি আর অনন্যা ঘাটে উঠে দুটো মালা নিয়ে সুন্দর করে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য অনন্যাকে ডাকা হয়েছে। অনন্যা ফাইনালি চলে এসেছে, সোনাই মালা নিয়ে নিচ্ছে। এদিকে আমাকে বলে মালাটা নিয়ে নিতে, আমি মালাটা নিয়ে নিলাম। তো এইবার হবে ফাইনাল, যেটার জন্য অপেক্ষা সবাই করছিল, মালা বদল। তো সেটা এখন হবে। তো চলো সেটা সিনেমাটিকে দেখো। বলো পিয়া বলো বলো না কেন করো পিয়া ছলো না মনে মনে দুজনে হৃদয়ের বাদনে পিয়া তুমি আমার সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা বলো পিয়া বলো। তো ফাইনালি মালা বদন কমপ্লিট হয়ে গেছে, এখন সিঁদুর দানও কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই বলছে যে এবার হাতে এটা সুন্দর করে দিয়ে দাও, তাহলে একটু ভালো লাগবে, ক্যামেরাতে বেশ ভালো লাগবে। তার জন্য আবার নতুন করে আমি হাতে করে দিয়ে দিচ্ছি। আর এই জিনিসটার জন্য একটা মেয়ে অপেক্ষা করে যে তার অ্যানিভার্সারিতে তার হাজবেন্ড তাকে সিঁদুর পরিয়ে দেবে। এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে হয় যে তার হাজবেন্ডের কাছে অ্যানিভার্সারির দিন সিঁদুর পরবে। আর সত্যি কথা বলতে আমার সেই ভাগ্যটা থাকে, আর আমি প্রত্যেক বছরই আমার বরের কাছ থেকে আমি কিন্তু সিঁদুর পরতে পারি। ইচ্ছা ছিল এবারে অ্যানিভার্সারিটা একটু বড় করে করবো, বাট পকেটের দিকে তাকিয়ে সেই ইচ্ছাগুলো সব মরে গেছে। কারণ নতুন নতুন ঘরে সবেমাত্র কাজ শেষ হলো, আর অনেক ধার দেনা হয়ে গেছে এদিক ওদিকে। তার জন্য আর কিছুই করতে পারি না। সবাইকে আমি এখানে থ্যাংক ইউ বলছি। তো এই ঘরে আসার আগে একটা ঘটনা ঘটে গেছিলো, সেই ঘটনাটা আমি তোমাদেরকে ছোট্ট করে বলি। তো আজকের দিনে সোনাই ভেবেছিল যে অনেক কিছুই করে, বাট আমি কিছুই করতে পারিনি, যেহেতু আজকে শনিবার ছিল। তো আমি কিছুই করতে পারিনি। ও চেয়েছিল যে আমি তো একটা গোলাপ ফুল দিয়ে ওকে উইশটা করি, তো আমি সেই গোলাপ ফুলটা দিতে পারিনি। তার জন্য খুব কান্নাকাটি করছিল ঘরের আসার আগে। ওই সমস্ত কথা বাদ দাও, কারণ তুমি আমার পাশে আছো, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা গিফট। আর প্রত্যেক বছর যে তুমি আমায় গিফট দেবে সেটা তো না বলো, তুমি আমার কাছে আছো, এর থেকে আর বড় গিফট কি হতে পারে বলো তো। বাদ দাও, মন খারাপ করো না। খানিকক্ষণের জন্য আমার মনটা একটু খারাপ হয়েছিল। তো চলো ঠিক আছে, এখন গিফট নাই নিলাম, কিন্তু পরে নিয়ে নেবো ঠিক। কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো নাম হয় না, তার সাথে আমার সম্পর্কটা সেই রকম। আমার এই ভালোবাসার নাম আমি জানি না, তার সাথে আমার সম্পর্কটা সেই রকম। সব সম্পর্কেরই নাম থাকে, যেমন
বন্ধুত্ব, পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, কিন্তু তার সাথে যে সম্পর্ক তার কোনো নাম নেই, একেবারেই নেই। তো আমার প্রেম, ভালোবাসা খুব সাধারণ ভালোবাসা, শুদ্ধ পবিত্র ভালোবাসা। তুলবি না? তা তোমার এখন কেমন লাগছে এই মুহূর্তটা বলো খালি। মুখ তো খুব সুন্দর। আর Looking বোনের like a মুখটা এরকম হয়ে গেছে কেন? আমার ভালো লাগছে, কিন্তু আবার না, এটা তোমাকে দেওয়া যাবে না। এই বাবু, তোর ফোনটা ছবি তুলতে, বাবু টেকটা কেটে এবার। কেন না বাবু, তা হবে না। কেন? তোর ফোন দে তো। মানে এইখানে শুধু ফোন নিয়ে কাড়াকাড়ি হয়, আর কিছু না। কথা কও কেন অকালে আমার কাছে কথা হচ্ছে, দাঁড়াও। শোনা দিয়ে কিছু বলতে চাও? হ্যাঁ, কিছু বলতে চাও? বাবু তোর ফোনে টেকটা নে। আমার মনে অনেক টেকনিক, অনেক। তো guys, আমাদের সেলিব্রেশন শেষ, এখন আমাদের খাওয়া দাওয়া চলবে, আর যেটা হলো স্পেশাল বিরিয়ানি, যেটা বাবুদা মোটেই আনেনি, মানে বাবুদাকে টাকা দেওয়া হয়েছিল আনতে। আর আমাদের বারাসাতের সবচেয়ে পচা দোকান দিয়ে বিরিয়ানি নিয়ে এসেছে, যেটা টেস্ট একদমই ভালো না, কিন্তু সেটাই এখন আমাদের রাতে খেতে হবে, কারণ এই সমস্ত গোছাতে গোছাতে সময় পাইনি রান্না করার। তো যাই হোক, এখন এটাই খাওয়া হবে, এটা দিয়ে রাতের ডিনার সারবো আমরা। তো চলো। এখানে আমার কোনো দোষ নেই। প্রথমত রাত 1টা বাজে, ঠিক আছে, আমি কোনো দোকান খোলা পাইনি সারা বারাসাত ঘুরে, ঠিক আছে। আর তার সাথে আমার একটা ঝামেলা ছিল পেছনে পড়ে, ঠিক আছে, কি বলবো আর, বুঝতেই পারছো। তো গাইস, ভেবেছিলাম অ্যানিভার্সারির দিন তেমন কিছু হবে না, কিন্তু অনেক বড় একটা সারপ্রাইজ পেয়েছি দেখলে ভাই বোনের কাছ থেকে, খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি অ্যানিভার্সারি ব্লগ কবে আসবে, ব্লগ কবে আসবে। তো ফাইনালি কিন্তু ব্লগ আপলোড হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত উইশ করেছো ইনস্টাতে, হয়তো সবাইকেও রিমেনশন দিতেও পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ, যাদেরকে দিতে পারিনি তাদের কাছে সরি। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ, টেক কেয়ার।